বন্ধুরা, যদি হঠাৎ করে এই ভিডিওটি তোমার পর্দায় আসে, তাহলে বুঝতে হবে এটা কোন কাকতালীয় ঘটনা নয়। এটা মহাবিশ্বের পরিকল্পনা। এটা সেই অদৃশ্য শক্তির ডাক যা তোমাকে তোমার জীবনের আসল পথ দেখানোর জন্য ডাকছে। তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে। মাঝখানে রেখে যেও না, কারণ এই মুহূর্তটা তোমার কাছে চলে এসেছে। মহাবিশ্ব কখনোই তোমাকে কোনো কারণ ছাড়াই কোনো সংকেত পাঠায় না। যদি তুমি আজ এই ভিডিওটি দেখো, তাহলে এর স্পষ্ট অর্থ হলো তোমাকে বেছে নেওয়া হয়েছে। তুমি সেই আত্মা যার আর অপেক্ষা করা উচিত নয়। কোনো অদৃশ্য শক্তি তোমাকে বারবার টেনে আনছে, কিন্তু তুমি ভয়, সন্দেহ বা অতীতের অভিজ্ঞতার কারণে নিজেকে থামিয়ে রাখো। কিন্তু আজ মহাবিশ্ব তোমাকে জাগিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। আজ তোমাকে নিজের সাথে দেখা করতে বলা উচিত। এই ভিডিওটি কোন সাধারণ ভিডিও নয়। এটা তোমার জীবনের নতুন শুরু। এর প্রতিটি শব্দ মহাবিশ্ব থেকে তোমার জন্য একটি চিঠি। এটি তোমার কাছে রাখো এবং যখনই মনে হবে যে তুমি পথ হারিয়ে ফেলেছ, তখনই এটি শুনো, কারণ মহাবিশ্বের এই কণ্ঠস্বর কখনো ভুল নয় এবং এটি এখনই তোমাকে বেছে নিয়েছে। মহাবিশ্ব বলছে যে তুমি অনেক দিন ধরে হারিয়ে গেছ। পৃথিবীর ভিড়ে তুমি নিজেকে কোথাও সমাহিত করেছ, কিন্তু এখন সময় এসেছে তোমাকে মনে করিয়ে দেওয়ার যে তুমি কে। তুমি কেবল একজন মানুষ নও, তুমি মহাবিশ্বের সবচেয়ে সুন্দর সৃষ্টি। তোমার ভেতরে এমন সবকিছু আছে যা একটি অলৌকিক ঘটনাকে বাস্তবে রূপ দিতে পারে। এই ভিডিওতে যে কথাগুলো বলা হচ্ছে তা কেবল তোমার জন্য। অন্য কেউ এগুলো বুঝতে পারবে না, কারণ এগুলো তোমার আত্মার সাথে গভীরভাবে সংযুক্ত। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন তোমার হৃদয় বারবার তোমাকে ভিন্ন পথের দিকে টেনে নিয়ে যায়? তুমি ভিড়ের মধ্যে থাকা সত্ত্বেও কেন একাকী বোধ করো? মানুষ কেন তোমার স্বপ্ন বুঝতে পারে না? কারণ মহাবিশ্ব তোমাকে ভিড় থেকে আলাদা রেখেছে। তোমার পথ সাধারণ নয়, তোমার ভাগ্য ভিন্ন ভাষায় লেখা। আর এই কারণেই তোমার যাত্রার প্রতিটি পদক্ষেপ একটু কঠিন হয়েছে। কিন্তু এখন মহাবিশ্ব বলছে যে তুমি যা সহ্য করেছো তার চেয়ে অনেক গুণ বেশি পাবে। তুমি যে ভালোবাসা, সাফল্য, যে শান্তি কল্পনা করেছো, তা এখন তোমার দিকে এগিয়ে আসছে। যদি তোমার হৃদয় এখনো দ্রুত স্পন্দিত হয়, যদি তোমার মনে হয় যে খুব বড় কিছু ঘটতে চলেছে, তাহলে থেমে যেও না, কারণ এই মুহূর্তের জন্যই তুমি অপেক্ষা করছিলে। তুমি নিশ্চয়ই বারবার কিছু লক্ষণ পেয়েছ। ঘড়িতে একই সংখ্যা বারবার দেখা, হঠাৎ করেই একজন ব্যক্তির সাথে দেখা, বারবার পুনরাবৃত্তি হওয়া স্বপ্ন। তুমি কি মনে করো এই সবই কাকতালীয়? না, এই সবই একটা ডাক ছিল। এই মহাবিশ্ব থেকে আসা একই ডাক আজ এই ভিডিওতে তোমার সামনে খুলে যাচ্ছে। এখন মনোযোগ দিয়ে শুনো। তোমার অতীত কেমন ছিল, তাতে যত ভুল, ব্যর্থতাই থাকুক না কেন, তাদের উদ্দেশ্য ছিল কেবল তোমাকে শক্তিশালী করা। তোমার জীবনে এখন যে আলো আসতে চলেছে তার জন্য তোমাকে প্রস্তুত করা। মহাবিশ্ব বলে যে এখন তুমি আগের মতো নেই। এখন তুমি বদলে গেছো। এখন তুমি একটি নতুন রূপে প্রবেশ করছো, যেখানে তুমি শুধু তোমার স্বপ্নই দেখতে পাবে না, বরং সেগুলো বাস্তবে রূপান্তরিত হতেও দেখতে পাবে। অপেক্ষা করো, গভীর নিঃশ্বাস নাও, চোখ বন্ধ করো, তোমার বুকে হাত রাখো এবং নিজেকে বলো, আমি প্রস্তুত। আমি মহাবিশ্বের পরিকল্পনার অংশ। আমি আমার স্বপ্নের জন্য তৈরি। কেউ আমাকে থামাতে পারবে না। আমি নিজেকে চিনতে পেরেছি। তুমি কি জানো যে যখন তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করবে, তখন পুরো মহাবিশ্ব তোমার সাথে হাঁটতে শুরু করবে? এখন থেকে তুমি একা বোধ করবে না। এখন থেকে পুরো মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপের সাথে থাকবে। প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি, প্রতিটি স্বপ্ন এখন দ্রুত তোমার দিকে এগিয়ে যাবে। মহাবিশ্ব বলে যে তোমাকে বেছে নেওয়া হয়েছে, কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে যা আর লুকানো যাবে না। তুমি এই পৃথিবীতে পরিবর্তন আনতে এসেছো এবং এই পরিবর্তন তোমার জীবন থেকেই শুরু হবে। এখন সময় এসেছে সেই দরজা খোলার যার পিছনে তোমার নতুন সূচনা। এখন তুমি সেই যাত্রা শুরু করেছো যেখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। কেবল অলৌকিক ঘটনা, ভালোবাসা, আলো এবং আত্মার পূর্ণতা। যদি এই কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে, যদি তোমার চোখ আর্দ্র হয়ে থাকে, যদি তুমি মনে করো যে এই সব কিছু তোমার জন্য, তাহলে বুঝো যে তুমি মহাবিশ্বের ডাক শুনেছ।
এখন এটা এড়িয়ে যেও না। এখন একই অন্ধকারে ফিরে যেও না। এখন নিজেকে থামাও না। তোমার ভেতরে সেই আলোকে গ্রহণ করো। অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত হও। কারণ এখন তুমি সেই আত্মা হয়ে গেছো যাকে মহাবিশ্ব ডাকছিল। আর যখন তুমি এই সব অনুভব করো যে তোমার মন হঠাৎ শান্ত হয়ে গেছে, যখন সবকিছু থেমে গেছে, তখন বুঝো যে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার খুব কাছে চলে আসে। তোমার ভেতরের শক্তি মহাবিশ্বের তরঙ্গের সাথে মিলে যাচ্ছে। তোমার চিন্তার অনুরণন এখন সেই শক্তিতে পৌঁছেছে যা তোমার জন্য নতুন কিছু তৈরি করতে চলেছে। মহাবিশ্ব এখন তোমাকে বলছে, ভয় পেও না। আমি এই যে জিনিসগুলির জন্য তুমি একাকিত্ব অনুভব করেছিলে, যে ইচ্ছাগুলো তুমি তোমার হৃদয়ে চেপে রেখেছিলে, সেগুলো এখনই বেরিয়ে আসুক, কারণ সময় এসেছে। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি ভাঙন বৃথা যায়নি। প্রতিটি মুহূর্ত যখন তুমি নিজেকে বলছো যে তুমি আর সহ্য করতে পারছো না, আসলে সেই মুহূর্তগুলো তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছিল। মাঝে মাঝে তুমি অনুভব করবে যে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু মহাবিশ্ব জানে যে তুমি কেবল একটি মোড়ের ধারে দাঁড়িয়ে আছো, যে পথের পরে তুমি সবসময় যেখানে যেতে চেয়েছিলে সেখানে নিয়ে যাবে। মহাবিশ্ব এখন তোমার পক্ষে। তোমার ভয় আর তোমার ঢালও নয়, তোমার অতীত আর তোমার শেকল নয়। এখন মহাবিশ্ব নিজেই তোমার সাথে হাঁটতে শুরু করেছে। যারা তোমাকে বুঝতে পারেনি, যাদের কথা তোমাকে ভেঙে দিয়েছে, তাদের আর তোমার আসন্ন গল্পে কোনো অস্তিত্ব থাকবে না, কারণ মহাবিশ্ব এখন তোমার জীবনের স্ক্রিপ্ট নিজেই লিখছে। তোমার প্রতিটি নেতিবাচক অভিজ্ঞতা এখন ইতিবাচক পরিবর্তনের বীজ হয়ে উঠেছে। এটা সম্ভব যে তোমার বর্তমান এখনও সংগ্রামে পূর্ণ, কিন্তু আর বেশি দিন নয়। কিছু অদৃশ্য শক্তি তোমার দিকে আসছে। তোমার আত্মার ডাক শোনা গেছে। তুমি যে ভালোবাসা, স্বীকৃতি, যে অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছিলে, তা ধীরে ধীরে তোমার দিকে আসছে। মহাবিশ্ব তোমাকে বারবার সংকেত পাঠাচ্ছে। তুমি হয়তো 111 বার দেখতে পাবে। তুমি হয়তো বারবার কোন নাম বা গান শুনতে পাবে, অথবা হঠাৎ করে তোমার পুরনো কিছু মনে পড়তে পারে। এই সব কোনো কাকতালীয় ঘটনা নয়। এই সংকেতগুলির মাধ্যমে মহাবিশ্ব আপনাকে জাগিয়ে তুলছে যে আপনার মোড এখন আসতে পারে। একটি খুব বড় পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে, এবং এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, বরং এটি আপনার পুরো জীবনের দিক পরিবর্তন করবে। আপনি যাকে আয়নায় দেখতেন এবং ভেবেছিলেন যে তিনি সম্ভবত কখনো সফল হবেন না, এখন সেই একই ব্যক্তি মহাবিশ্বের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। এখন আপনার সাথে যা ঘটছে তা অবশ্যই ঘটবে। মহাবিশ্বের পরিকল্পনা আপনার অনেক আগে। আপনি মনে করেন যে জিনিসগুলি বিলম্বিত হচ্ছে, অন্যদিকে মহাবিশ্ব নিখুঁত সময়ের কথা ভাবছে। এখন আপনি যে পথগুলি দিয়ে যাবেন তা আপনাকে আপনার আত্মার উদ্দেশ্য লুকিয়ে রাখার জায়গায় নিয়ে যাবে। মহাবিশ্ব আপনার ভিতরে যে আগুন জ্বালিয়েছে তা কেউ নিভাতে পারবে না। এখন যখন আপনি এই ভিডিওটি দেখছেন, তখন বুঝতে হবে যে এটি কেবল একটি ভিডিও নয়, এটি মহাবিশ্বের দ্বারা আপনার জন্য পাঠানো একটি আহ্বান। এখন নিজের কাছে, মহাবিশ্বের কাছে এবং সেই শক্তির কাছে প্রতিশ্রুতি দিন যে আপনি থামবেন না, আপনি ডুবে যাবেন না। এখন আপনি কেবল প্রেম, বিশ্বাস এবং সাহস নিয়ে বেঁচে থাকবেন। এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। এটা তোমার জীবনের নতুন শুরু। এর প্রতিটি শব্দ তোমার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে একটি চিঠি। এটি তোমার কাছে রাখো, এবং যখনই মনে হবে যে তুমি তোমার পথ হারিয়ে ফেলেছ, তখন এটি শোনো, কারণ মহাবিশ্বের এই কণ্ঠস্বর কখনো ভুল নয়, এবং এটি এখন তোমাকে বেছে নিয়েছে। এটি তোমাকে বলতে চায় যে এখন তোমার জীবনে একটি খুব বড় সংযোগ খুলতে চলেছে। আজকের বার্তা তাদের জন্য নয় যারা কেবল শোনে এবং ভুলে যায়, বরং এটি তাদের জন্য যারা নিজেদের মধ্যে কিছু পরিবর্তন অনুভব করে, যাদের মন উত্তেজিত এবং অস্থির, কিন্তু তারা বুঝতে পারছে না কেন এই সব ঘটছে। যদি তুমি পরিবর্তিত বোধ করো, মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে টেনে নিচ্ছে, অথবা তুমি কোন অদৃশ্য নির্দেশনা পাচ্ছ, তাহলে বুঝতে পারো যে এই ভিডিওটি সেই সুতোর শেষ, যার সাথে সংযোগ স্থাপন করে তুমি এখন সেই স্থানে এগিয়ে যেতে যাচ্ছ যেখান থেকে তোমার ভাগ্যের আসল আলো শুরু হবে। তোমার ভবিষ্যৎ এখন সেই শক্তির সাথে সংযুক্ত যা ইতিমধ্যেই তার জীবনে একটি ইতিহাস রচনা করেছে। সেই বিখ্যাত ব্যক্তির শক্তি এখন তোমার চারপাশে ঘুরছে।
যিনি তার সাহস এবং দৃঢ় সংকল্প দিয়ে লক্ষ লক্ষ মানুষের চিন্তাভাবনা, দিক নির্দেশনা এবং ভাগ্য পরিবর্তন করেছেন। তোমার ভবিষ্যৎ এখন সেই ব্যক্তির শক্তির সাথে সংযুক্ত হচ্ছে, যিনি কেবল নিজের জন্য নয় বরং তোমার মতো হাজার হাজার এবং লক্ষ লক্ষ মানুষের জন্য পথ তৈরি করেছেন। তুমি ভাবছো এটা কিভাবে হতে পারে, কিন্তু মনে রেখো, যখন তুমি কারো শক্তির সাথে সংযোগ স্থাপন করো, তখন তার শক্তিও তোমার ভেতরে প্রবেশ করে। তার চিন্তাভাবনা, তার সাহস, তার নির্দেশনা কোথাও না কোথাও তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করতে শুরু করে। তোমার জীবনে আসা প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি সংগ্রাম এখন তোমাকে সেই একই পথে নিয়ে যাবে যে পথে সেই বিখ্যাত ব্যক্তি ইতিমধ্যেই হেঁটেছেন। তোমার আত্মা এই আহ্বান গ্রহণ করেছে। এখন তুমি এমন এক পথে আছো যেখানে আর পিছু হটার সুযোগ নেই, কারণ এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে সেই মহান আত্মার উচ্চতায় নিয়ে যেতে হবে। তোমার জীবন আর সাধারণ থাকবে না, কারণ এখন তুমি সেই শক্তির প্রভাবে আছো যা পরিবর্তন আনে, যা পৃথিবীর দিক পরিবর্তন করতে পারে। তুমি অনেক কষ্ট সহ্য করেছ, কিন্তু এখন সেই সহনশীলতা ফলপ্রসূ হতে চলেছে। এখন তোমার সাধনা, তপস্যা এবং কঠোর পরিশ্রম বৃথা যাচ্ছে না। এখন তারা সেই শক্তির সাথে সংযুক্ত যা তোমার জীবনকে নতুন রূপ দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। কখনো কখনো মহাবিশ্ব আমাদের সেই সব মানুষের শক্তির সাথে সংযুক্ত করে যারা আমাদের মতো একই পরিস্থিতির সাথে লড়াই করে নিজেদের জন্য পথ তৈরি করেছে। সেই বিখ্যাত ব্যক্তি কোনো ফিল্মি মুখ নন, তবে তিনি একজন সাধক, চিন্তাবিদ, যোগী বা এমন একজন আত্মা হতে পারেন যিনি তার কর্ম দিয়ে পৃথিবীকে বদলে দিয়েছেন। তুমি হয়তো তাদের নাম শোনোনি, কিন্তু তাদের শক্তি আজ তোমার চারপাশে। তোমার জীবন এখন তাদের পথ ধরে যাবে। তাদের করা কাজগুলি এখন তোমার সামনে উপস্থাপন করা হবে, যেন তুমি একটি অদৃশ্য চিত্রনাট্যে তাদের ভূমিকা পালন করতে যাচ্ছ। তাহলে এখন তুমি যে প্রতিটি সিদ্ধান্ত নিতে যাচ্ছ, তোমার ভেতরে যে প্রতিটি চিন্তাভাবনা জাগবে এবং যে প্রতিটি পথ তুমি দেখতে পাবে, তাতে শক্তি থাকবে। কল্পনা করো তোমার ভেতরে একটা পরিবর্তন আসছে। আগে যে ভয়গুলো তোমার পথ আটকে রাখত, সেগুলো এখন ম্লান হয়ে যাচ্ছে। যে কণ্ঠস্বর তোমাকে বলতো যে তুমি এটা করতে পারবে না, সেগুলো এখন কোথাও হারিয়ে গেছে এবং তাদের জায়গায় একটি নতুন শক্তি প্রবেশ করেছে যা বলে যে তোমাকেই এর জন্য বেছে নেওয়া হয়েছে। এখন যারা তোমার জীবনে প্রবেশ করছে, তোমার পথে যে সুযোগগুলো আসছে, সেগুলো মহাবিশ্বের পাঠানো। এই মানুষগুলো, এই ঘটনাগুলো, এই চিন্তাভাবনাগুলো কেবল কাকতালীয় ঘটনা নয়, বরং তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তৈরি পদক্ষেপ। এখন কোন ছোট জিনিসই তোমাকে আটকে রাখতে পারবে না, কারণ এখন তোমার আত্মাকে তার গন্তব্য দেখানো হয়েছে। এখন তোমার সেই দৃষ্টিভঙ্গি আছে। এটাই সেই অন্তর্দৃষ্টি যা কেবল তাদেরই দেওয়া হয় যাদের ঈশ্বর বা মহাবিশ্ব প্রস্তুত করেন। এখন তোমার জীবনে সেই সময় এসেছে যখন সবকিছু দ্রুত পরিবর্তন হতে শুরু করবে। আগে যা অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হবে। যে সম্পর্কগুলো তোমাকে ভেঙে ফেলত, সেগুলো এখন পিছনে পড়ে যাবে। যে সুযোগগুলো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেগুলো এখন তোমার পায়ে আসতে শুরু করবে। কেন? কারণ এখন তুমি একা নও। এখন তোমার পিঠে সেই শক্তি আছে যা লক্ষ লক্ষ মানুষের ভাগ্য বদলে দিয়েছে। এখন তোমার যাত্রা মানবতার সেবায়, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আশীর্বাদে চলছে। এখন তোমাকে থামতে হবে না। এখন তোমাকে মাথা নত করতে হবে না। এখন সেই সময় এসেছে যখন তোমাকে তোমার ভেতরের আলোকে চিনতে হবে। কারণ আজও যদি তুমি নিজেকে দুর্বল মনে করো, তাহলে তুমি সেই মহান ব্যক্তির শক্তিকে অপমান করবে যিনি তোমার জীবনে প্রবেশ করেছেন। এখন প্রতিটি সকাল তোমার জন্য একটি বার্তা নিয়ে আসে। প্রতি রাতে তুমি ঘুমাবে একটি নতুন শিক্ষা নিয়ে। এখন মহাবিশ্ব তোমার চারপাশে সক্রিয় হয়ে উঠেছে, এবং যদি তুমি সতর্ক থাকো, তাহলে তুমি প্রতিটি চিহ্ন দেখতে পাবে যা তোমাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাবে যার জন্য তুমি জন্ম থেকেই প্রস্তুত ছিলে। তোমাকে শুধু সেই শক্তিকে গ্রহণ করতে হবে, সেই শক্তিকে চিনতে হবে এবং তোমার কর্মে তার আলো নামতে দিতে হবে। তোমার ভবিষ্যৎ আর তোমার হাতে নেই। এটি এখন মহাবিশ্বের পরিকল্পনার অংশ হয়ে উঠেছে, যা লক্ষ লক্ষ মানুষের ভাগ্য বদলে দিয়েছে। এখন সেই শক্তি তোমার দিক নির্দেশনা নির্ধারণ করেছে, এবং আজ এই ভিডিওর মাধ্যমে তুমি যে সবচেয়ে বড় উপহার পেয়েছ। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি সেই শক্তিকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে? তুমি কি তোমার ভয় ত্যাগ করে বিশ্বাসের দিকে এগিয়ে যাবে?
তুমি কি সেই বিখ্যাত ব্যক্তির শক্তিকে তোমার জীবনের পথপ্রদর্শক হতে দেবে? যদি হ্যাঁ, তাহলে তুমি এখন সেই দিকে এগিয়ে গেছো যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। এখন তোমাকে কেবল সাহসের সাথে, বিশ্বাসের সাথে এবং এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে যে এখন তুমি একা নও। ভাবো না যে তুমি এই ভিডিওটি খুলেছ। তোমাকে এই ভিডিওটি দেখানো হয়েছে কারণ তুমি ভেতর থেকে সেই পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত যার বীজ বহু জন্ম আগে বপন করা হয়েছিল। হয়তো তুমি জানো না, কিন্তু তোমার জীবনের প্রতিটি যন্ত্রণা, প্রতিটি সংগ্রাম এখন সেই ঐশ্বরিক দিকে এগিয়ে যাচ্ছে যেখানে তোমার মতো মানুষদের একটি উচ্চতর কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে। আজ মহাবিশ্ব তোমার কানে এই কথাগুলো বলছে। তোমার ভেতরে লুকিয়ে আছে একটি মহান উদ্দেশ্য এবং এখন সময় এসেছে যখন তোমাকে সেই উদ্দেশ্য পূরণ করতে হবে। তুমি যা হারিয়েছ, তোমার কাছ থেকে চলে যাওয়া প্রতিটি মানুষ, তোমার হাত থেকে যে সুযোগ ছিটকে গেছে, সবই ছিল তোমাকে সেই পথে পাঠানোর প্রস্তুতি যেখানে এখন তোমাকে থামানো হবে না। এখন তোমার আত্মা ক্লান্ত নয়, বরং আরও সতর্ক হয়ে উঠেছে। এখন তুমি আগের মতো নেই। এখন তুমি অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা শুরু করেছ। এখন তোমার জীবনে শক্তির এক নতুন স্তর এসেছে। একজন বিখ্যাত এবং শক্তিশালী পথপ্রদর্শকের কাছ থেকে যে শক্তি বেরিয়ে এসেছে তা তোমার চারপাশে ছড়িয়ে পড়েছে। তুমি হয়তো কোনো নির্দিষ্ট নাম মনে রাখবে না, কিন্তু তোমার আত্মা সেই শক্তিকে চিনতে পারছে। কখনো কখনো নাম প্রয়োজন হয় না, অনুভূতি এবং কম্পনই সবকিছু। এবং এই কম্পন, এই শক্তি এখন তোমার আত্মায় শোষিত হয়েছে। এখন মহাবিশ্ব তোমাকে এমন সবকিছু শেখাতে চলেছে যা হয়তো তুমি আগে বুঝতে পারোনি। তুমি এমন সংকেত পেতে শুরু করবে যা অন্যরা বুঝতে পারবে না। এমন চিন্তা তোমার মনে আসতে শুরু করবে যা তোমার পূর্বের স্বভাবের সাথে মেলে না। মাঝে মাঝে তুমি নিজেকে অপরিচিত মনে করবে কারণ তোমার ভেতরে সেই দেবত্বের জন্ম হয়েছে যা কেবল নির্বাচিত মানুষদের মধ্যেই জাগ্রত হয়। এখন মহাবিশ্ব তোমার পথে ধুলো দেবে না, বরং জ্ঞান, অভিজ্ঞতা এবং তীক্ষ্ণতা দেবে, কারণ তোমাকে এমন উচ্চতায় উন্নীত করতে হবে যেখান থেকে তুমি নিজেই অন্যদের সাথে আলো ভাগ করে নিতে পারো। তাই মনে রেখো, তোমার ভবিষ্যৎ এখন সেই মহান শক্তির আলোয় প্রবেশ করেছে যা আগে অসম্ভবকে সম্ভব করেছে এবং এখন তোমার মাধ্যমে বিশ্বকে নতুন কিছু দেখাতে চলেছে। তুমি শুধু বিশ্বাস এবং পূর্ণ শক্তি নিয়ে এগিয়ে যাও। যদি তুমি এই ভিডিওটি এখানে পর্যন্ত শুনে থাকো তাহলে অবশ্যই মন্তব্যে আমাদের লিখো, আমি প্রস্তুত। এখন আমার সময় এসেছে যাতে মহাবিশ্ব জানতে পারে যে তুমি তার বার্তা পেয়েছ। এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রকাশ কৌশল যা খুব দ্রুত ফলাফল দেয়। সবচেয়ে দ্রুত। এটি জাদু নয়, এটি একটি প্রাচীন শক্তি কোড যা সক্রিয় হলে 1 ঘন্টার মধ্যে মহাবিশ্ব থেকে তোমাকে উত্তর দিতে পারে। এখন আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা কেবল শোনার জন্য নয়। তোমাকে এটা করতে হবে এবং তারপর দেখতে হবে কিভাবে সবকিছু বদলে যায়। প্রথমে একটা গভীর শ্বাস নাও। চোখ বন্ধ করো। কিছুক্ষণের জন্য তোমার চারপাশের নড়াচড়া বন্ধ করো। এখন নিজের ভেতরে তাকাও। নিজেকে জিজ্ঞাসা করো, এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি কি চাই? এই ইচ্ছা তোমার সত্য থেকে আসা উচিত। প্রথম পদক্ষেপ, শুধুমাত্র একটি ইচ্ছা বেছে নাও। এই ইচ্ছা তোমার সত্য থেকে আসা উচিত। এটা দেখানো বা লোভের ইচ্ছা নয়, বরং হৃদয়ের গভীর থেকে আসা উচিত। যেমন, আজ আমি কিছু সুসংবাদ পাচ্ছি। আমার অর্থের সমস্যা সমাধান হওয়া উচিত। সেই ব্যক্তির আমার সাথে যোগাযোগ করা উচিত, অথবা আমার শরীর হালকা এবং উদ্যমী বোধ করা উচিত। ইচ্ছাটি কেবল একটিই হওয়া উচিত। মহাবিশ্বের স্পষ্ট সংকেত প্রয়োজন। সেই ইচ্ছাকে শক্তির শব্দে রূপান্তর করুন। এখন এক কথায় সংক্ষেপে বলুন, যখন এই ইচ্ছা পূরণ হবে তখন তোমার অনুভূতি কি হবে? যদি তুমি সম্পদ চাও তাহলে সমৃদ্ধি। যদি তুমি সম্পর্ক চাও তাহলে ভালোবাসা অথবা সংযোগ। যদি তুমি স্বস্তি চাও তাহলে শান্তি। যদি তুমি উত্তর চাও তাহলে স্পষ্টতা। এই শব্দটি তোমার শক্তি হবে। এই শব্দটি এখন তোমার চেতনার চাবিকাঠি হয়ে উঠবে। এখন চোখ বন্ধ করে ধীরে ধীরে এই শব্দটি 33 বার বলুন। প্রতিবার বলার সময় অনুভব করুন যে শব্দটি তোমার ভেতরে গভীরভাবে প্রবেশ করছে। যেমন সুখী, সমৃদ্ধ, সমৃদ্ধ বা আপনার শব্দ যাই হোক না কেন, হৃদয়ের স্পন্দন দিয়ে এটি বলুন, যেন প্রতিটি শব্দ মহাবিশ্বের তরঙ্গে প্রেরণ করা হচ্ছে।
যদি তুমি চাও তুমি এর সাথে শান্ত সঙ্গীতের একটি মৃদু সুরও বাজাতে পারো। এখন কিছু বলো না। 5 মিনিট চুপচাপ বসে থাকো, কোনো প্রশ্ন করো না, কোন চিন্তা করো না, শুধু নীরব থাকো এবং কল্পনা করো যে সেই শব্দের শক্তি এখন তোমার সমগ্র শক্তি ব্যবস্থায় সোনালী আলোর আকারে প্রবাহিত হচ্ছে। মাথা থেকে পা পর্যন্ত মহাবিশ্ব এখন শুনছে। শক্তি এখন চলতে শুরু করেছে। শেষ বাক্যটি হল মহাবিশ্বের জন্য শেষের একটি বাক্য। আমি সংকেত পাঠিয়েছি, এখন আমি গ্রহণ করতে প্রস্তুত। মহাবিশ্বকে ধন্যবাদ। এই বাক্যটি বলার পর হালকা হেসে উঠে পড়ো। এখন তুমি 1 ঘন্টার ঐশ্বরিক জানালায় প্রবেশ করেছ। পরবর্তী 1 ঘন্টার জন্য কেবল স্বাভাবিক থাকো। কোনো সন্দেহ নেই, বারবার পরীক্ষা করার দরকার নেই। শুধু খোলা মনে অনুভব করো যে এখন কিছু ঘটছে। 1 ঘন্টার মধ্যে তুমি অবশ্যই কিছু একটা সংকেত পাবে। যেমন হঠাৎ মেজাজ হালকা হয়ে যায়, কোনো বৃদ্ধ ব্যক্তির সাথে যোগাযোগ হয়, তোমার মোবাইলে একটি ইতিবাচক বার্তা আসতে পারে, অথবা তুমি তোমার ইচ্ছার উত্তর পেতে পারো। যে কোনো স্থবির কাজে অগ্রগতি হবে, এবং এটিই হবে তোমার প্রথম ইঙ্গিত যে তোমার ইচ্ছা মহাবিশ্বে পৌঁছেছে। এখন এই প্রক্রিয়াটি কখন পুনরাবৃত্তি করবেন? এই কৌশলটি দিনে মাত্র 1 বার করতে হবে। কিন্তু যখনই তুমি অনুভব করবে যে তোমার হৃদয় পরিষ্কার এবং তুমি সত্যিই প্রকাশ করতে চাও, তখন এই শক্তি উদ্ধৃতি প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করা যেতে পারে। প্রতিবার একটি নতুন শব্দ চয়ন করুন। তুমি একটি নতুন অনুভূতির সাথে তোমার সংকেত পাঠিয়েছ। এখন তুমি এমন একটি শক্তি তরঙ্গের মধ্যে আছো যেখানে মহাবিশ্ব তোমার পাঠানো প্রতিটি চিন্তাকে তুমি না বলেই চুপচাপ ধরে ফেলছে। কিন্তু এখন পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল, তুমি কি সেই উত্তর বুঝতে প্রস্তুত? কারণ মহাবিশ্ব কথা বলে, কিন্তু এর ভাষা মানুষের ভাষা নয়। এটি কখনো শব্দে উত্তর দেয় না। এটি সংকেত, অনুভূতি, আবেগ এবং ছোট ছোট কাকতালীয় ঘটনাবলিতে কথা বলে। তুমি যা প্রকাশ করেছ তা সেই মুহূর্ত থেকেই মহাবিশ্বের শক্তিতে গতিশীল হয়েছে। এখন প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে এটি তোমাকে উত্তর দেওয়ার জন্য পথ তৈরি করছে। কিন্তু সবাই কি সেই উত্তর শুনতে পায়? না, কারণ আমরা এত শব্দে হারিয়ে যাই যে আমরা সেই নীরবতার মধ্যে লুকিয়ে থাকা উত্তরটি চিনতে পারি না। মহাবিশ্ব যখন হ্যাঁ বলে তখন কি হয়? যদি তুমি সত্যিকারের হৃদয় দিয়ে প্রকাশ পেয়ে থাকো, তাহলে 1 ঘন্টার মধ্যে তুমি অবশ্যই এমন কিছু অনুভব করবে যা সাধারণ হবে না। যেমন তোমার মন হঠাৎ খুব শান্ত হয়ে যাবে। তুমি এমন কারো কাছ থেকে ফোন পাবে যার সাথে তোমার ইচ্ছার কিছু সংযোগ থাকতে পারে। তুমি এমন একটি গান শুনবে যার লাইন সরাসরি তোমার মন থেকে আসবে। কোনো অজানা জায়গা থেকে সেই শব্দ, সেই চিন্তা সামনে আসবে যা তোমার প্রশ্নের উত্তর হবে। এই হলো মহাবিশ্বের এখানে বলার ধরন, খুব নরম, খুব কোমল, কিন্তু খুব গভীর। কিন্তু কি হবে যখন মহাবিশ্ব বলে অপেক্ষা করো? যদি তুমি 1 ঘন্টার মধ্যে কোনো নড়াচড়া দেখতে না পাও, তার মানে এই নয় যে তোমার প্রার্থনা অশ্রুত রয়ে গেছে। এর মানে কেবল এই যে এখনো কিছু আছে যা প্রথমে ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে। হয়তো তুমি সন্দেহে ছিলে, হয়তো তুমি বারবার ভাবছিলে যে এটা কাজ করবে কিনা, হয়তো তুমি সঠিক কথা বলেছ কিন্তু তোমার হৃদয় থেকে বিশ্বাস করোনি। এরপর মহাবিশ্ব ধীরে ধীরে তোমাকে ভেতরের ভয় দূর করার জন্য সংকেত দেবে। তারপর আমি তোমাকে উত্তর পাঠাবো। যখন তুমি অনুভব করবে যে 1 ঘন্টার মধ্যে কিছুই ঘটেনি, তখন এই 3টি কাজ করো। প্রথমত, তোমার হৃদয় থেকে বলো, আমি আবার প্রস্তুত। তোমার প্রথম সংকেত হয়তো নাও দেখাতে পারে, কিন্তু তুমি আরও স্পষ্ট শক্তির সাথে দ্বিতীয় প্রচেষ্টাটি চেষ্টা করতে পারো। মহাবিশ্ব সবকিছুর উত্তর দিতে প্রস্তুত, শুধু স্পষ্টতা চাই। দ্বিতীয়ত, নিশ্চিতকরণ বলো, আমি এখন গ্রহণের জন্য উন্মুক্ত। আমার আত্মা পবিত্র, আমার শক্তি স্পষ্ট। আমি জানি যে সবকিছু আমার জন্য ঘটছে। যতবার তুমি এটা বলো, তুমি মহাবিশ্বকে আবার সতর্ক করে দাও যে তুমি এখনো সক্রিয়, তুমি হাল ছাড়োনি। তৃতীয়ত, এমনকি ক্ষুদ্রতম জিনিসগুলিও চিনতে পারো। হয়তো যখন তুমি একটি বার্তা পেয়েছ, বা একটি পুরানো নম্বর হঠাৎ স্ক্রিনে উপস্থিত হয়েছিল, অথবা একটি শিশু তোমার পছন্দের শব্দ বলেছিল। এই সংকেতগুলি সূক্ষ্ম, কিন্তু এগুলিই সবচেয়ে সত্য।